হ্যালো, স্বাগতম সবাইকে। টেকবস জেআর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই সব ইনফরমেশনগুলো লাগবে। তা হচ্ছে নাম, জিমেল আইডি, ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, এদের মধ্যে যে কোনো একটা, এবং ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমি গুগল ক্রোম থেকে একটা নিউ ট্যাব নিলাম এবং এইখানে payoneer.com লিখে সার্চ দিলাম। এখানে আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিলাম এবং আমি রেজিস্টারে ক্লিক করলাম। এখানে অন্য কিছু করার প্রয়োজন নেই, শুধু ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী এখানে ক্লিক করে নেক্সটে গেলাম এবং পরবর্তীতে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে অর্থগ্রহণ এখানে ক্লিক করলাম। এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তবে আমি এটা মিডিয়ামটা দিচ্ছি। 1000 থেকে $4999 এটা আমি সিলেক্ট করলাম। পরবর্তীতে নিবন্ধন করুন এখানে ক্লিক করলাম। ওকে, চলে এসেছে আমাদের মূল সেটআপগুলো। এইবার আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং সেম ইমেল অ্যাড্রেসটাই আবার রিইন্টার ইমেল অ্যাড্রেস এইখানে দিলাম এবং ডেট অফ বার্থ এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। এইবার স্ট্রিট অ্যান্ড নাম্বার এই জায়গায় আমি আমার ফুল অ্যাড্রেসটা দিচ্ছি এবং একটা ফোন নাম্বার দিয়ে চেঞ্জ কোড এইখানে ক্লিক করব, যাতে আমাকে সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশান কোড দেয়। সেই ভেরিফিকেশান কোডটা এখানে দিতে হবে। আমার সব ইনফরমেশানগুলো এখানে দেওয়ার পরে আমার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশান কোড এসেছে, সেই কোডটা আমি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এই অপশানে এসে আমার পেওনিয়ারের জন্য পাসওয়ার্ড দিতে হবে এবং রিএন্টার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাই নিচে ব্যবহার করতে হবে। তারপরে সিকিউরিটি কোশ্চিন যে কোনো একটা ব্যবহার করতে হবে এবং অ্যান্সারটা নিচে দিতে হবে। নিচে এসে ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার যে কোনো একটা সিলেক্ট করে ওইটার নাম্বার পাশে দেখেন আইডি নাম্বার এইখানে দিতে হবে। আপনি যদি ন্যাশনাল আইডি সিলেক্ট করেন তাহলে ন্যাশনাল আইডির নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি আপনি পাসপোর্টটা ইউজ করতে চান এখানে, তবে পাসপোর্টের নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি ন্যাশনাল আইডি নাম্বারটা দিলাম এবং দিয়ে নেক্সট করলাম। এই লাস্ট অপশানে এসে আমাকে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে এবং ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম। যার নামে এই পেওনিয়ার অ্যাকাউন্টটা করবেন অবশ্যই তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সো তারা অটোমেটিকলি এটা নিয়ে নেয় অ্যাকাউন্ট হোল্ডার নেম, পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বার এবং নিচে এসে আইডি টাইপ। এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি আইডি শুধু থাকলে আপনার নিচে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিলেই হয়ে যাবে। আর যদি আপনি পাসপোর্ট সিলেক্ট করতে চান তবে পাসপোর্ট সিলেক্ট করে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি এটা পুরোটাই ফিল আপ করার পরে নিচে যে দুইটা অপশন আছে আই এগ্রি এই দুটাতে আমি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলাম এবং এইখানে এসে পেওনিয়ার থেকে আমাকে কংগ্রাচুলেশন জানাইছে। এইবার পেওনিয়ার থেকে আমাদের যে জিমেল নাম্বারটা দিয়েছিলাম পেওনিয়ারের জন্য, সেই জিমেল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। সো এখানে ভেরিফাই মাই ইমেল এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এবার পেওনিয়ার থেকে আমাকে একটা মেইল করেছে যে ইউর অ্যাপ্লিকেশন টু পেওনিয়ার ইজ আন্ডার রিভিউ। পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য তারা সর্বোচ্চ 3 দিন সময় নিয়ে থাকে। তবে আপনার দেওয়া সব ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে তাহলে 20 থেকে 30 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেয়। আমার মাত্র 4 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে ফেলে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যদি আপনি আমাদের এই ফেসবুক পেজে দেখে থাকেন তবে ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। অগ্রিম ধন্যবাদ।